তুফান এর কই থেকে আসলো এখানে? ওই যে আমার বড় ভাই বলছে, দেব ভাই বলছে তুফান এখানে কই থেকে আসলো। আসলে তো সত্য কথা, তুফান এখানে কই থেকে আসলো? হ্যাঁ, আমরা আকাশে যতটা ডাক পাই, যতটা আওয়াজ দেয়, ততটা আওয়াজ কি বাস্তবে আমরা পাই? আমরা যেভাবে বলে যে 10 নম্বর সিঙ্গেল আসতেছে পুরো বাঞ্চুর তছনছ করে ফেলবে, আমরা কি পাই? দিনের বেলাতে একটু বাতাস, ঠিক আছে, একটু বাতাস, আর তো কিছু না। তো বাতাস নিয়ে এত কথা কেন? রিভেঞ্জ, যেটা বুবলি বলছে, রিভেঞ্জের গতিতেই চলবে। রিভেঞ্জের গতি চলবে। রিভেঞ্জ যারা দেখবে তারাই বলবে রিভেঞ্জ কেমন হয়েছে। বিচার করার দায়িত্ব দর্শকের কাছে, আপনারা আমার কাছে না। আপনারা আমাদেরকে প্রচার করবেন, আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন, সেই জিনিসটা আমরা চাই, আর কিছু চাই না। বিচারের দায়িত্ব যখন সিনেপ্লেক্সে বা সিনেমা হলে দর্শক যাবে, তখন আপনারা তখন সবাই কিন্তু থাকেন কিন্তু ক্যামেরা নিয়ে। এখন কিন্তু সিনেমা খুব ডেঞ্জারাস, কিন্তু সিনেমা বানাইলে খুব বুঝে শুনে বানাইতে হয় কিন্তু। কারণ জানেন, হলের ভিতরে 20টা ক্যামেরা থাকে, 20টা ইউটিউবার থাকে। আইসা বলে ভাই ছবিটা কেমন হয়েছে বলেন। যদি আল্লাহর আমার ছবিটা খারাপ হয়, তাহলে কিন্তু আমরা দেখছি রাজকুমারের ব্যাপারে যে কেমন গালাগালি, কি প্রকার, কত রকমের কি আমরা কিন্তু দেখছি না? এর আগে কি ছিল? এর আগে রাজকুমার নিয়ে এর আগে কি ছিল? কি ছিল না? এর আগে আওয়াজটা কি ছিল? পুরো বাংলাদেশ তছনছ হয়ে যাবে, পুরো বাংলাদেশে কিয়ামত হয়ে যাবে, বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে। দুঃখের বিষয় আমরা ফল পাইছি 0। এবং হলের দর্শকদের কথা, আমার কথা না। দর্শকরা মধুমিতা সিনেমাতে বেড়েছে আর দিছে। আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনার হাতে পায়ে ধরি, আপনার ডাইরেক্টর কারো মা বোন নিয়ে আপনার গালাগালি করবেন না। ছবিটা ডিরেক্টর বানাইছে, তার মা বাবা বানায় না। আমি ইকবাল কিন্তু তার পক্ষে কথা বলছিলাম। আপনারা জানেন কিছু ইউটিউবার আছে, 6 থেকে 7 জন। এই বাজে ইউটিউবাররা কিছু গুজব ছড়ায়। এরা পুরো পৃথিবী বাংলাদেশ আইনা পড়ছে। এখন পুরো পৃথিবী এখন বাংলাদেশের আইনা ফেলছে, যে পুরো পৃথিবী বলে বাংলা ছবি দেখে। তাহলে হলিউড বলিউড হংকং এর গাড়া গেল গা। আস্তে 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 এর আমি স্লোগান দিতে আসি আস্তে আস্তে। আমার কথা হলো একটা ব্যাপার, আমার যারা বক্তব্য আমি কিন্তু বলতে পারি যে আমার দর্শক তোমরা বসে না করবে, তোমরা গাইল দাও, কিন্তু আমি কিন্তু এরা বলি না। আমি কি বলি জানেন? যে সে যদি আমারে বকা দেবে, তোমাদের সমস্যা কি? আরে মিয়া, বাংলাদেশ না, পুরো পৃথিবীর কত বড় বড় ব্যক্তিরা গালাগালি করে, তাদের কি আসে যায়? ওই আজকে কে জানি বলে আদনান বলে একটা সাক্ষাৎকারে দেখছিলাম, আদনানের, আমার বন্ধু আদনানের, যে কে কি করে আমি ড্যামকে, আমার সামনে কিছুই আসা যায় না এগুলো। আর এগুলো আমি পড়িও না, এগুলো দেখিও না। আমরা কিন্তু সেম একই স্টাইলে বাস করতেছি। এই যে কিছুদিন আগে খরসু ভাই, কাদিয়ার সাহেব, আমার 19 সংগঠন আমরা বলে তুফান বন্ধই করে দিয়েছিলাম। কিন্তু আজও বন্ধ কি এই উচ্চারণ করছিলাম আমরা বন্ধের ব্যাপারে কোনো কথা? কোনো রকম আমার যে আমার আব্বাই, আমার খরসু ভাই এখানে বসা আছে, কোনোদিন কি খরসু ভাই উচ্চারণ করছিল?